আপনি যদি মনে করেন আপনার জীবনে বারবার সমস্যা আসছে, মানুষ আপনাকে এড়িয়ে চলছে কিংবা মানসিক শান্তি হারিয়ে ফেলেছেন, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আচার্য চাণক্য এমন কয়েকটি সত্য বলেছেন যা আজও শতভাগ প্রাসঙ্গিক। হয়তো অজান্তেই আমরা এমন কিছু অভ্যাস গড়ে তুলছি যা আমাদের জীবনকে ধীরে ধীরে নরকের দিকে ঠেলে দিচ্ছে। আজকের এই শ্লোকে চাণক্য সেই ভয়ঙ্কর সত্যগুলি তুলে ধরেছেন। চলুন শুরু করা যাক। অত্যন্ত কোপ কটুকা চ বাণী দরিদ্রত চ সজেন বৈরম নিচো প্রসঙ্গ কুলহীন সেবা চিন্নানি দেহে নরকস্থিতানাম। এই শ্লোকে আচার্য চাণক্য বলেছেন, যে মানুষ সব সময় রাগ করে, তিক্ত ভাষায় কথা বলে, নিজের আপনজনদের সঙ্গে শত্রুতা করে, নীচ মানুষদের সঙ্গ করে এবং চরিত্রহীন মানুষের অনুসরণ করে, সে নিজের জীবনকে নরকের মতো করে তোলে। বন্ধুরা, এই শ্লোক শুধু অন্য কাউকে বিচার করার জন্য নয়, বরং নিজের জীবনকে যাচাই করার জন্য। তাই আজকের প্রতিটি কথা মন দিয়ে শুনুন। রাগ মানুষকে স্বাভাবিক অনুভূতি, কিন্তু যখন সেই রাগ আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তা আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে ওঠে। রাগের মাথায় বলা একটি কথা বছরের পর বছর গড়ে ওঠা সম্পর্ক ভেঙে দিতে পারে। অনেক মানুষ পরে অনুতপ্ত হন, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। চাণক্য বলেন, যে ব্যক্তি নিজের রাগকে জয় করতে পারে, সে নিজের জীবনকেও জয় করতে পারে। তাই রাগ এলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন না, কয়েক মুহূর্ত শান্ত থাকুন, দেখবেন অনেক বড় সমস্যাই এড়িয়ে যেতে পারবেন। বন্ধুরা, মানুষের পরিচয় শুধু তার পোশাক বা অর্থে নয়, তার কথাতেও প্রকাশ পায়। মিষ্টি ভাষা এমন দরজা খুলে দেয় যা মহাশক্তি দিয়েও খোলা যায় না। অন্যদিকে তিক্ত ভাষা ধীরে ধীরে মানুষের মন থেকে আপনার সম্মান কেড়ে নেয়। আজ আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখি মানুষ খুব সহজেই অন্যকে অপমান করে, কিন্তু চাণক্য বহু শতাব্দী আগেই সতর্ক করেছিলেন, কটু ভাষা শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি করে। একজন মানুষের সবচেয়ে বড় শক্তি তার পরিবার, কিন্তু অহংকার, ভুল বোঝাবুঝি বা রাগের কারণে অনেকেই নিজেদের মানুষদের দূরে সরিয়ে দেয়। যখন জীবন কঠিন সময় আসে, তখন বাইরের মানুষ নয়, পরিবারের মানুষই পাশে দাঁড়ায়। তাই সম্পর্ককে গুরুত্ব দিন, ক্ষমা করতে শিখুন, ভালোবাসা প্রকাশ করুন। চাণক্য বলেছেন, একজন মানুষের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে কে কার সঙ্গে সময় কাটায়। খারাপ মানুষের সঙ্গে থাকতে থাকতে ভালো মানুষও একসময় খারাপ অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়। আপনি যদি প্রতিদিন নেতিবাচক, অলস বা অসৎ মানুষের সঙ্গে থাকেন, তাহলে আপনার চিন্তাভাবনাও ধীরে ধীরে বদলে যাবে। তাই এমন মানুষের সঙ্গ করুন যারা আপনাকে সমান এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। শুধু অর্থ বা সুবিধার জন্য কখনো চরিত্রহীন মানুষের অনুসরণ করবেন না। অর্থ হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু চরিত্র হারালে সম্মান ফিরে পাওয়া খুব কঠিন। চাণক্য আমাদের শেখান, সৎ পথে চলতে সময় লাগলেও সেই পথই স্থায়ী সফল এনে দেয়। ধরুন, একটা গ্রামের দুই যুবক, একজন নিয়মিত পড়াশুনো করে, বড়দের সম্মান করে এবং ভালো বন্ধুদের সঙ্গে মেশে। অন্যজন সারাদিন অলসভাবে সময় কাটায়, খারাপ বন্ধুদের সঙ্গে ঘোরে এবং সবাইকে অপমান করে। 5 বছর পর দেখা গেল প্রথমজন সম্মানজনক চাকরি পেয়েছে, দ্বিতীয়জন এখনও সমস্যায় জর্জরিত। এই পার্থক্য ভাগ্যের নয়, অভ্যাস ও সঙ্গের। আজকের পৃথিবীতে প্রযুক্তি বদলেছে, কিন্তু মানুষের স্বভাব খুব একটা বদলায়নি। আজও আমরা এমন মানুষ দেখি যারা সব সময় রাগ করে, একটু কথা বলে কিন্তু কটু কথা বলে, অন্যের সাফল্যে হিংসা করে এবং খারাপ সঙ্গ বেছে নেয়। তাই চাণক্যের এই শিক্ষা আজও আগের মতোই প্রাসঙ্গিক। কিভাবে এই শিক্ষা জীবনে প্রয়োগ করবেন? 1 নম্বর, রাগকে নিয়ন্ত্রণ করুন। 2,
সবসময় ভদ্র ভাষায় কথা বলুন। 3. পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। 4. ভালো বন্ধু নির্বাচন করুন। 5. সৎ ও চরিত্রবান মানুষের কাছ থেকে শিক্ষা নিন। 6. প্রতিদিন নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করুন। বন্ধুরা, আচার্য চাণক্যের এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, নরক শুধু মৃত্যুর পরে নয়, আমাদের ভুল অভ্যাসের কারণেও এই পৃথিবীতেই তৈরি হতে পারে। যদি আমরা নিজের রাগকে নিয়ন্ত্রণ করি, সুন্দর ভাষায় কথা বলি, আপনজনদের ভালোবাসি, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করি এবং নিজের চরিত্রকে সবচেয়ে বড় সম্পদ হিসাবে গড়ে তুলি, তাহলে আমাদের জীবনও সুন্দর, শান্ত এবং সফল হয়ে উঠবে। আপনার কাছে একটা প্রশ্ন রেখে আজকের ভিডিওটি শেষ করছি। এই 5টি লক্ষণের মধ্যে কোনটি আজকের সমাজে সবচেয়ে বেশি দেখা যায় বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও চাণক্যনীতির গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে থাকতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।